আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। সম্মানিত মুহতারাম সামিঈন, দর্সে হাদিসের 1 থেকে 40তম হাদিসের দর্সের আজ আমরা উপনীত হয়েছি 32তম দর্সে এবং আলোচনা করব ইমাম নববীর 40 হাদিসের গ্রন্থ থেকে 32 নম্বর হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। হাদিসের মূল বিষয় হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে। عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। হাদিসটি আমাদের জীবনের সাথে প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য একটি মূলনীতি, ইসলামী আদর্শের মূলনীতি এবং অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় কর্ম দেখে, অন্যায় দেখলে সে যেন সেই অন্যায়কে হাত দ্বারা পরিবর্তন করে দেয়। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফালিয়ুগাইয়িরহু, সে যেন পরিবর্তন করে দেয় বিয়াদিহি, তার হাত দিয়ে বা তার শক্তি দিয়ে বা তার বাহুবল দিয়ে বা তার ক্ষমতা দিয়ে। যদি তা সম্ভবপর না হয় ফাইল্লাম ইয়াস্তাতি, মানে যদি তা সম্ভবপর ওইভাবে না হয়, তাহলে ফাবিলিসানিহি, তাহলে সে যেন মুখ দ্বারা প্রতিহত করে, মুখ দিয়ে প্রতিবাদ করে। মুখ দিয়ে প্রতিহত মানে মুখ দিয়ে প্রতিবাদ করা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি মুখ দিয়েও প্রতিবাদ না করতে পারে, ফাইল্লাম ইয়াস্তাতি, তাহলে ফাবিকলবিহি, তাহলে যেন হৃদয় দিয়ে, অন্তর দিয়ে সেই কর্মটিকে ঘৃণা করে এবং সেটিকে অ্যাভয়েড করে। আর এটাকে বলা হয়েছে ওয়াযালিকা আদআফুল ঈমান, এটি হলো ঈমানের, অন্তর দিয়ে প্রতিহত করাটা এটি হলো ঈমানের সর্বনিম্ন স্তর। ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত সুধী, আমরা এই হাদিসকে সামনে রেখে আমাদের জীবনের সাথে অ্যাপ্লাই করব আমরা, যে আসলে এই হাদিসটি আমরা আমাদের জীবনে কতটুকু অ্যাপ্লাই করেছি। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মাশাআল্লাহ, পৃথিবীতে বহু দাঈ ইলাল্লাহ বা বহু মানুষ আছেন যারা সৎ কাজের আদেশ তারা করেন, কিন্তু অসৎ কাজের বাধা প্রদান বা অসৎ কাজের নিষেধ সম্পর্কে আমরা দেখি যে অধিকাংশ দাঈ ইলাল্লাহ অথবা বহু মানুষ এই কর্মটি থেকে তারা দূরে রয়েছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে যে গুণ এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইসলামের, আল্লাহ তাআলা যে 2টি মৌলিক উপাদানের কারণে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আপনি আমি শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা 2টি মৌলিক উপাদানের কথা কোরআনুল কারীমে বহু জায়গাতে উল্লেখ করেছেন। তার মানে এমনটি নয় যে একটি করলাম আরেকটি করলাম না। তার 2টি মৌলিক উপাদানের মধ্যে এই মুসলিম উম্মাকে শ্রেষ্ঠ কল্যাণকামী জাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একই বিষয় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে কোনো স্টপ নেই, এখানে কোনো ভিন্ন আয়াত নয়, একই আয়াতে যেন একই বৃন্তে 2টি ফল। এটা যেন টাকার মুদ্রার এপিঠ এবং ওপিঠ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, একই সাথে অ্যাট এ টাইমে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার থাকতে হবে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর বহু মানুষ যারা তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করেন, কিন্তু অসৎ কাজের নিষেধ প্রসঙ্গে তারা বলেন যেহেতু আমাদের ক্ষমতা নেই বা আমরা এটি পারি না, আর এটি অত্যন্ত কঠিন। কারণ যখন আপনি তা'মুরুনা বিল মারুফ করবেন তখন আপনার প্রতি স্বাভাবিকভাবে রুটি হালুয়া আপনার প্রতি আসবে, কিন্তু যখন আপনি তানহাউনা আনিল মুনকার করবেন তখন অবশ্যই বাধা প্রদান করলে তা প্রতিহত যদি না করতে পারেন তাহলে উল্টো আপনার প্রতি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সম্মানিত সুধী, আমরা কোরআন এবং সুন্নাহর আসলে মূল কনসেপ্ট কি? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, সার্টিফিকেট দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ,
কেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত এবং একই আয়াতের প্রথম একটি শব্দ দ্বিতীয় আরেকটি শব্দ, তার মানে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ। কেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কোনো স্টপ ছাড়াই, ফুল স্টপ ছাড়াই আপনাকে বলতে হবে। তাহলে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দেবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, এই কারণে তোমরা শ্রেষ্ঠ জাতি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে এমন একটি জাতি হওয়া উচিত যারা সব ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে এবং তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, প্রকৃতপক্ষে তারাই সফল কাম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 104। এই দুটি আয়াতকে সামনে রেখে যদি বলা হয় যে পরিপূর্ণভাবে প্রকৃতপক্ষে যদি সফল কাম হতে হয়, তাহলে আপনাকে সৎ কাজের আদেশের সাথে সাথে অন্যায় কাজের প্রতিবাদ আপনাকে করতেই হবে। যদি হাত দিয়ে পরিবর্তন করা সম্ভব না হয়, মুখ দিয়ে করতে হবে, আর তাও যদি সম্ভবপর না হয় তাহলে হৃদয় দিয়ে ঘৃণা করতে হবে। আসলে হৃদয় দিয়ে ঘৃণা করার অর্থ হলো যে হৃদয় দিয়ে এ কল্পনা করা যে কিভাবে আমি হাত দিয়ে পরিবর্তন করতে পারি, সেই মনোমানসিকতা, সেই চিন্তা, সেই থিঙ্কিং, সেই ধ্যান, সেই ধারণা, সেই গবেষণা, সেই রিসার্চ আপনাকে করতে। এমন নয় যে আমি শুধু অন্তর দিয়ে ঘৃণা করে বসে থাকলাম, না, আপনাকে আসতে হবে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহির দিকে, যেখানে বলা হয়েছে হাত দ্বারা পরিবর্তন করা। তাহলে যদি এটি না করতে পারেন দ্বিতীয় না করতে পারলে তৃতীয়। এখানে অন্তর দিয়ে ঘৃণা করে বসে থাকলেই হবে না, বরং চিন্তা করতে হবে, মানুষের সাথে আলোচনা করতে হবে, সমাজ গঠনের চেষ্টা করতে হবে, কিছু লোককে তৈরি করতে হবে যাতে করে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি করা যায়, হাত দ্বারা পরিবর্তন করা যায়। এটি একজন মুমিন হিসেবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। মুমিনদের মৌলিক গুণাবলী উল্লেখ করতে গিয়ে কোরআনুল কারীম আল্লাহ তাআলা এভাবে আল্লাহর দিকে বারবার আগমনকারী, তার ইবাদতকারী এবং প্রশংসার উচ্চারণকারী এবং জমিনে বিচরণকারী, তার সামনে রুকু সেজদাকারী এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদানকারী এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে 9 নম্বর সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের গুণ উল্লেখ করেছেন। সুতরাং সেই মুমিনের গুণ আমরা কতটুকু পালন করতে পেরেছি সেই প্রশ্ন প্রত্যেক ব্যক্তি তার নিজের দিকে করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন, মুমিন নারীরা মুমিন পুরুষের মতো এমন গুরুত্বপূর্ণ বিধানও, এমন গুরুত্বপূর্ণ বিষয় তারা পালন করে এবং কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে, মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নারীদেরকেও বলা হয়, শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ হয়ে আপনি এই কাজ করেন না, অথচ নারীদেরকেও আল্লাহ তাআলা বলেছেন। খুলুন সূরা তাওবা আয়াত নম্বর 71। আল্লাহ তাআলা মুমিন নারীদেরকেও এই কাজ করতে বলেছেন, তারা তাদের আঙ্গিকে থেকে করবে, পুরুষ পুরুষের আঙ্গিকে থেকে করবে। কারণ বলেছেন মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা পরস্পরের বন্ধু। কোন দিক থেকে বলা হয়েছে, তারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার আসুন, তাহলে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আপনাকেও দিয়েছেন, আপনার স্ত্রীকেও দিয়েছেন, আপনার মাকেও দিয়েছেন, বাবাকেও দিয়েছেন, আমাকেও দিয়েছেন, আমার স্ত্রীকেও দিয়েছেন। তার মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে জানলাম, সূরা তাওবার 122-152 নম্বর আয়াত থেকেও জানলাম, যেহেতু এটি কোরআনের আয়াত। এবার আসুন, যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের প্রতিবিধানে এগিয়ে আসে না, তাদেরকে নিন্দাবাদ জ্ঞাপন করা হয়েছে, লানত করা হয়েছে, অভিশাপ করা হয়েছে কোরআনের ভাষায়। আপনি যদি সৎ কাজের আদেশ তো মাশাআল্লাহ আপনি করেন, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করেন না, মুখও খোলেন না, চিন্তা গবেষণাও করেন না, লেখালেখি করেন না এবং সেগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যান, তাহলে এবার আসুন, আপনি আল্লাহর কালামের বিধান অনুযায়ী আপনি লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। খুলুন সূরা মায়েদা আয়াত নম্বর 78, আয়াত নম্বর 79, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘটনা বর্ণনা করা হয়েছে যে বনী ইসরাইল জাতির মধ্য থেকে যারা কুফরির পথ অবলম্বন করত, তাদের উপরে দাউদ আলাইহিস সালাম এবং মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে অভিসম্পাত করা হয়েছে, কারণ তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং বাড়াবাড়ি করতে শুরু করেছিল। তারা পরস্পর খারাপ কাজ করা থেকে বিরত থাকা পরিহার করেছিল, একে অপরকে
অন্যায় কাজে বাধা প্রদান করত না। তাদের সেই গৃহ কর্মপদ্ধতি, তাদের সেই কর্মপদ্ধতি বড়ই জঘন্য ছিল। সূরা মায়েদা আয়াত নম্বর 78 আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। লুইনাল্লাযীনা অভিসম্পাত করা হয়েছে কাদের জবান থেকে? লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। কেন? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার। তারা অন্যায় কাজে বাধা প্রদান করত না। ওই জাতি বনী ইসরাইলের যাদের প্রতি অভিসম্পাত করা হয়েছে দাউদ আলাইহিস সালামের জবান থেকে, ঈসা ইবনে মারইয়ামের জবান থেকে, তারা কারা? লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। অন্যায় কাজ দেখতো কিন্তু প্রতিবাদ করত না, বাধা প্রদান করত না। ওদের প্রতি অভিসম্পাত করা হয়েছে দুই নবীর জবান থেকে। এটি সূরা মায়েদার আয়াত। এবং আল্লাহ তাআলা বলেন, লাবিসা মা কানু ইয়াফআলুন। কত জঘন্যতম তাদের কর্মপদ্ধতি, কত জঘন্যতম ছিল। তাহলে এই জঘন্যতম কোরআনুল কারীমে যে জিনিসটাকে বলা হলো, লুইনা শব্দ ব্যবহার করা হলো, লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, নবীদের মুখ দিয়ে অভিসম্পাত করানো হলো। এদের কাজটা কি ছিল? এদের কি অন্যায় ছিল এত বড় যে আল্লাহর কালাম তাদের উপর অভিসম্পাত করেছে, দুই নবীর জবান দিয়ে বদদোয়া করানো হয়েছে, এবং সর্বশেষ কঠিন ভাষায় কন্ডেম করা হয়েছে, নিন্দাবাদ করা হয়েছে আল্লাহর ভাষায়। আল্লাহ বলেন, লাবিসা মা কানু ইয়াফআলুন। কত জঘন্যতম ছিল তাদের এই কর্মপদ্ধতি। সূরা মায়েদা আয়াত নম্বর 78 এবং 79। তাদের পিছনে মূল বিষয় হলো যে তারা অন্যায় কাজে বাধা প্রদান করত না। দেখুন, একজন মুসলমানের পরিচয় শুধু এমনটি হতে পারে না যে শুধু নিজেরই কল্যাণ কামনায় ব্যস্ত থাকবে, ভালো কাজ করবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে। তার মানে শুধুমাত্র নিজের উপরই প্রয়োগ হবে তা নয়, বরং নিজস্ব পরিমণ্ডলে তার যাবতীয় কর্মতৎপরতা সীমাবদ্ধ থাকবে। অন্য কোনো ভালো এবং কল্যাণের প্রতি তার কোনো মনোনিবেশ থাকবে না। যদিও তার চোখের সামনে তা নিঃশেষ এবং ধ্বংস হয়ে যায়, এমন হবে না। এমনিভাবে তার চতুর্পাশে কোনো খারাপ কিছুর জন্ম এবং লালন পালন দেখলে সে তা এড়িয়ে গিয়ে নিজের চরকায় তেল ঢালার কাজে ব্যস্ত থাকবে। একজন মুসলমানের চরিত্র এটি হতে পারে না। সূরা আসর আমরা কি না জানি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে সৎ কাজে ঈমান আনানোর পরে বলা হয়েছে সৎ কাজ করে এবং অন্যজনকে হকের উপরে থাকার এবং সবর করার উপদেশ দেয়। সূরা আসর আয়াত 1 থেকে নিয়ে 3 পর্যন্ত। এখানে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যদি ক্ষতি থেকে বাঁচতে হয়। শুধু কি তাই? বিশ্লেষণের জন্য কোনো মৌলবীর ব্যাখ্যার প্রয়োজনীয়তা নাই। সরাসরি বুখারীর হাদিস আমরা দেখি তাহলে আরও স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে পরিবর্তন করে দেয়, যেটা আমরা এখন আলোচনা করলাম। এটি বুখারীতেও হাদিসটি এসেছে। তাহলে হাত দ্বারা পরিবর্তন করতে পারলাম না, তাহলে পরবর্তীতে মুখ দিয়ে, আর মুখ দিয়ে যদি না করতে পারি হৃদয় দিয়ে চিন্তা গবেষণা করা, এবং এটাকে ঈমানের দুর্বলতম স্তর করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনার এবং শাসক ছিলেন, তা সত্ত্বেও তিনি জনসাধারণকে সকলকে এই মর্মে নির্দেশ দিয়েছিলেন যে যখনই তোমাদের কেউ কোনো খারাপ অথবা অন্যায় কর্ম দেখতে পাবে তখন সাধ্যমতো তা পরিবর্তন করতে এগিয়ে আসবে। এবং তার বক্তব্য ছিল, যখনই তখন তোমাদের শাসিত এবং জনগণ কেউ কোনো কিছু খারাপ দেখতে পেলে সে যেন সেটা পরিবর্তন করে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 201। সুতরাং মূল বিষয় হলো যে অসৎ কাজে বাধা দিতে বেশ কিছু শর্ত শারায়েত রয়েছে। অসৎ কাজে বাধা দিতে যারা এগিয়ে আসে তাদের উচিত এই ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তগুলির প্রতি লক্ষ্য রাখা, যা হাদিসের ভাষা থেকে বিভিন্ন হাদিসের বিষয়গুলো। এটি এমন নয় যে আপনি শুনলেন আর অমনি রোডে গিয়ে মূর্তি ভাঙা শুরু করে দিলেন, অমনি গিয়ে আপনি যা খুশি তাই করে ভাঙচুর করা শুরু করে দিলেন না। আপনাকে সামনে ইনস্ট্রাকশন অনুযায়ী চলতে হবে যে এগুলোর কিভাবে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন। মুনকার শব্দ বলতে শরিয়াতে নিষিদ্ধ কাজকে বোঝানো হয়েছে, যেগুলো থেকে বেঁচে থাকা মানুষের উপর আবশ্যক। এ সমস্ত নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়বে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি নির্ধারিত হয়ে যায়। সুতরাং চাই তা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়া হোক বা কোনো আবশ্যকীয় কাজ ত্যাগ করার কারণে হোক। যদি সগীরা গুনাহের কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা পাওয়া না যায় তাহলে বিভিন্ন উপলক্ষে এগুলোকে অপরাধ থেকে বান্দাকে নিষ্কৃতি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো
যা দূরে থাকার জন্য তোমাদেরকে বলা হয়েছে, তাহলে তোমাদের ছোটোখাটো খারাপ কাজগুলো আমি হিসাব বাদ দিয়ে এবং তোমাদের সম্মান এবং মর্যাদার জায়গাতে প্রবেশ করাবো। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তো আমরা অন্যায় কাজের রূপ সম্পর্কে আমরা বলতে পারি যে অন্যায় কাজের প্রথমত বিষয় হলো যে আপনি যদি পরিবর্তন করতে পারেন, তার মানে আপনার বাহুবলের শক্তি রয়েছে, আপনার ক্ষমতা রয়েছে, পেশি শক্তি রয়েছে, তাহলে সেগুলো নিয়ে অবশ্যই আপনাকে অগ্রসর হতে হবে এবং সেটি প্রকাশ্য এবং দৃশ্যমান হতে হবে। সুতরাং যা মানুষের দৃষ্টির আড়ালে সেগুলো নিয়ে আপনার গবেষণা, সেগুলো নিয়ে আপনার যেগুলো বদ্ধ দরজার অন্তরালে সংগঠিত হবে, সেগুলো গুপ্তচরের মতন সেগুলো খুঁজতে প্রয়োজনীয়তা নেই। বড় দুঃখের বিষয়, আমি আফসোসের সাথে বলবো যে আমরা প্রকাশ্যে যে সমস্ত নাফরমানি হয় সেগুলো সম্পর্কে আমরা কথা বলি না। মানুষের এমন এমন দোষ ত্রুটি নিয়ে আমরা গবেষণা করি যেগুলো আমাকে দায়িত্ব দেওয়া হয় না, যেগুলো দরজার অন্তরালে, যেগুলো বদ্ধ ঘরের অন্তরালে সংগঠিত, মানে গুপ্তচরের ভূমিকা আমি পালন করি, কিন্তু প্রকাশ্যে যেখানে অন্যায়ের প্রতিবাদে পেশি শক্তি দিয়ে এগিয়ে আসতে হবে সেখানে আমি বহু দূরে। এমনকি কোনো ব্যক্তি অপরাধ করার পর তা প্রকাশ না করে, গোপনে আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে না এবং ক্ষমা প্রার্থনা করে, আখেরাতের শাস্তি এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হালকা করে দেন, অথচ যে বিষয়টি আমার দায়িত্ব ছিল না সেগুলো নিয়ে আমরা গবেষণা করি। কারণ অন্যায় কর্ম যদি করা হয় আর সেটি যদি গোপনে করা হয়, গোপনের গুনাহ আল্লাহ গোপনেই ক্ষমা করবেন, কিন্তু মূল আমাদের বিষয় হলো যে সমস্ত অপরাধ কর্ম প্রকাশ্যে করা হয় সেগুলোর প্রতিরোধ আপনাকে করতে হবে। কারণ হাদিসের মধ্যে ইমাম তিরমিজি একটি হাদিস এনেছেন, হাদিসটি বলা হয়েছে যে অপরাধ কর্ম করার পর যারা প্রকাশ করে বেড়ায় তারা আমাদের উম্মতের প্রতিটি ব্যক্তির ক্ষমা পাওয়ার উপযুক্ত। তার মানে ওই ব্যক্তির জন্য ক্ষমা নেই যে ব্যক্তি প্রকাশ্যভাবে অন্যায় কর্ম করে। তো অন্যায় কর্ম প্রকাশ্যে করা হয়, আপনিও কিছু বলতেছেন না, তাহলে উপরে যে সমস্ত আলোচনা করেছি সেই অভিসম্পাদ আমাদের উপরে আসবে। হ্যাঁ, আমরা যদি হাত দিয়ে পরিবর্তন করা সম্ভব না হয়, আমরা লেখনির দ্বারা, মুখ দিয়ে, কলমের দ্বারা, আর তাও যদি সম্ভবপর না হয়, তাহলে অন্ততপক্ষে অন্তর থেকে গবেষণা করে এবং অন্তর দিয়ে একটি হিজব তৈরি করা অথবা অন্তর দিয়ে চিন্তা ভাবনা করা যায় কীভাবে এই সমাজ পরিবর্তন করা যায়। অন্যায় অনাচারের প্রতিরোধ এবং পরিবর্তন যারা করতে চান তারা অবশ্যই সক্ষম হতে হবে। এই ক্ষেত্রে বৈষয়িক অথবা আত্মিক শক্তি অধিকারী হতে হবে। কারণ হাত দিয়ে যদি পরিবর্তন করতে চান, এই সম্পর্কে ওলামায়ে কেরামের বক্তব্য হলো আপনি যদি অন্যায় হাত দিয়ে পরিবর্তন করতে চান, যেন আবার অন্য বড় কোনো ক্ষতি না হয়ে যায়, বড় কোনো ক্ষতির শিকার হওয়া ছাড়াই যদি কারো কার্য করতে সক্ষম হন তাহলে আপনি তা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শক্তির সাহায্যে পরিবর্তন করতে সক্ষম হবে না তারা যেন মুখ বা বর্ণনা বিবৃতি দিয়ে তা পরিবর্তন করতে সচেষ্ট হয়। অর্থাৎ আপনার বাহুবল বা বৈষয়িক শক্তি নেই, সে যেন এই পথ ছেড়ে দিয়ে বর্ণনা এবং বিবৃতি, প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ সভা ইত্যাদি, অথবা যে কোনোভাবে লেখনির মাধ্যমে হোক অথবা কলমের মাধ্যমে হোক, এভাবে করেও তার ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি এটি যেন প্রকাশ করে, যদি হাত দিয়ে পরিবর্তন করা সম্ভবপর না হয়। কারণ শক্তির ব্যবহার সাধারণত ক্ষমতাবানদের জন্য সম্ভব। আপনি ব্যভিচারের শাস্তি আপনি শুরু করে দিতে পারবেন না, মদ পানের শাস্তি আপনি শুরু করে দিতে পারবেন না ব্যক্তিগতভাবে, তাহলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ক্ষমতাবান ব্যক্তি বা ক্ষমতার পরিধিতে তা ব্যবহার করে অসৎ কাজে প্রতিবিধানে সচেষ্ট হতে হবে। স্বামী তার স্ত্রীর সঙ্গে, বাবা তার সন্তান সন্ততি এবং পরিবারের সঙ্গে, যারা তার ভরণ পোষণে লালিত পালিত কোনো সংস্থার অধিকারী, তার সংস্থার অভ্যন্তরে এবং সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্র সীমার মধ্যে যেখানে সক্ষমতা থাকবে সেখানেই সে এই কাজটি করবে। আরেকটি মূল বিষয়, এই বিষয়টি আমরা অনেকেই এড়িয়ে চলি। হাদিসের প্রথম অংশ শুনি আমরা শুরু করে দিই। দেখুন, শক্তি ব্যবহারের মাধ্যমে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে যদি বড় কোনো ক্ষতির আশঙ্কা মুক্ত থাকা জরুরি, যেমন এমন কোনো ফিতনা ফাসাদের সূচনা হওয়ার আশঙ্কা না থাকা যেখানে নিরপরাধ রক্তপাত ঘটে থাকে, ইজ্জত আবরু নষ্ট হয়ে থাকে, জনগণের ধন সম্পদ লুণ্ঠিত হয়ে থাকে এবং পরিণামে অন্যায় অনাচার আরও শক্ত করে গেড়ে বসতে সক্ষম হয় এবং জালিমের জুলুম আরও বেগবান হতে সক্ষম হয়। সুতরাং সেই ক্ষেত্রে ওলামাদের সিদ্ধান্ত দিয়েছেন যে অন্যায় প্রতিবিধান করতে গিয়ে যদি এর থেকে আরো বড় অন্যায়ের সূচনা হয়, তার মানে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আরো বড় অন্যায়ের সূচনা হয়, কথাটি খেয়াল করুন। ইসলামী স্কলার্সদের মতামত হলো যে অন্যায়ের প্রতিবিধান করতে গিয়ে যদি এর থেকে আরো বড় অন্যায়ের সূচনা হওয়ার আশঙ্কা থাকে
তাহলে সেই ক্ষেত্রে নীরব ভূমিকাও পালন করা বৈধ। এ সম্পর্কে সহিহ মুসলিমে 3365 নম্বর একটি হাদিস, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বলেছিলেন যে তোমার জাতির সদস্যদের ইসলামের বয়স যদি স্বল্প না হতো, অল্প না হতো, তাহলে আমি কাবাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর আবার নির্মাণ করতাম। এই কাজটা কেন করেননি নবীজি? এই কারণে যে এর দ্বারা আরো বেশি ফাসাদ সৃষ্টি হবে, ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে, বিতর্ক হবে, ফিতনা হবে। অবশ্য পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি কাবাঘর কিন্তু ভেঙে আবার বড় করেছিলেন। পরবর্তীতে আবার হাজ্জাজ ইবনে ইউসুফ, সে আবার ভেঙে আবার ছোট করলো। পরবর্তীকালে ইসলামী স্কলারগণ ওই সময়কালে তারা বলল, যেভাবে কাবাঘরকে ভাঙ্গা আবার বড় করা, ছোট করা একটা খেলনার পাত্রে পরিণত হবে, সুতরাং হাজ্জাজ ইবনে ইউসুফ যেভাবে করে পরবর্তীতে রেখেছে, মাতামকে বাহিরে রেখেছে, ঠিক এইভাবেই কাবাঘর এখন পর্যন্ত এইভাবেই বানানো আছে। তো এই প্রসঙ্গে আমরা বলবো যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখা যায় যে অনৈতিক কাজে বাধা দেওয়া শুধু একজন জনপ্রতিনিধির দায়িত্বই নয়, বরং প্রতিটি নাগরিকের দায়িত্ব। এ প্রসঙ্গে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল, তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল, সে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর পরিবার, সন্তানদের উপর দায়িত্বশীল, সে সমস্ত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোনো ব্যক্তির দাস স্বীয় মালিকের সম্পদের দায়িত্বশীল, সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7138। সুতরাং সবার ঘরে ঘরে গিয়ে অনৈতিক কাজে বাধা দেওয়া হয়তো কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু প্রকাশ্যে এবং দিবালোকে রাস্তার ধারে কেউ অপরাধ করলে বাধা দেওয়া সবার কর্তব্য এবং আবশ্যিক দায়িত্ব। মানুষ এই ধরনের দায়িত্ব থেকে দূরে সরার কারণে আমরা বিভিন্নভাবে আমাদের সমাজ কলুষিত হচ্ছে। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে সব ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড, অন্যায়, অবিচার এবং বিভিন্ন রকমের অপরাধ সম্পর্কে জানা, আমরা আমাদের যতটুকু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের মধ্য থেকে যাতে করে আমরা প্রতিবাদ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুক। হাদা মিন্নি, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.